বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে দক্ষিণ ত্রিপুরা জেলার মুহুরীপুর রামঠাকুর আশ্রমে হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার মুহুরীপুর শাখার উদ্যোগে এক দিনব্যাপী সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিশুদের জন্য বসে আঁকো প্রতিযোগিতা এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সফল ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহুরীপুর হাসপাতালের ইনচার্জ ডাক্তার রাকেশ চৌধুরী। সংবর্ধনা ও প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে মোট ৭১ জন শিক্ষার্থীকে মেডেল, ট্রফি ও সার্টিফিকেট প্রদান করা হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডাক্তার রাকেশ চৌধুরী জানান, ২০০২ সালে প্রতিষ্ঠার পর থেকেই ফাউন্ডেশন রাজ্যকে সম্পূর্ণ হেপাটাইটিস বি মুক্ত করতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি ফাউন্ডেশনের সভাপতি ডাক্তার প্রদীপ ভৌমিকের বার্তা তুলে ধরে তিনি উদ্বেগ প্রকাশ করেন যে বর্তমানে শিরার মাধ্যমে মাদক গ্রহণের ফলে রাজ্যে হেপাটাইটিস সি ও এডস বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় যুব সমাজকে রক্ষা করতে ফাউন্ডেশন বিশেষ অ্যান্টি ড্রাগ মিশন পরিচালনা করছে। সবশেষে সমাজের সর্বস্তরের মানুষকে একত্রিত হয়ে সুস্থ ও হেপাটাইটিস মুক্ত ত্রিপুরা গড়ার আহ্বানের মধ্যে দিয়ে কর্মসূচিটি সমাপ্ত হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। বিশ্ব হেপাটাইটিস ডে উপলক্ষে আমাদের হেপাটাইটিস ফাউন্ডেশন অফ ত্রিপুরার মুহুরীপুর শাখার তরফ থেকে আমরা আজকে যে অনুষ্ঠানটা আয়োজন করেছি, এটা বিশেষত সমাজের কাছে আমি এই বার্তাটা পৌঁছাতে চাই, এই যে হেপাটাইটিস যে রোগটা, এটা সম্পর্কে মানুষ যাতে একটু সচেতন হয় এবং এই যে ড্রাগের অ্যাবিউজ, ড্রাগের যে অপব্যবহার, মাদকের যে অপব্যবহার, এটা সম্পর্কে মানুষ যাতে একটু সচেতন হয়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।